অনুরাগী ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা বুঝতে পারে যে এই বাড়ির মধ্যেই লুকিয়ে আছে ওই গুরুদেব। তাই তাকে বের করার জন্য দীপা সারা বাড়ির মধ্যে ধোঁয়া ধোঁয়া করে দেয় এবং চিৎকার করে বলে, আগুন লাগিয়ে দিয়েছি, আমি আগুন লাগিয়ে দিয়েছি, এবার দেখবো বাঁচবে কি করে, ভাই চলো। এই বলেই নাটক করে ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে কুমার আলমারির ভিতর থেকে ভাবতে থাকে যে তার মানে দীপা আগুন লাগিয়ে দিয়েছে, আমি তো মরে যাব, আমাকে বের হতে হবে, এখান থেকে বের হতে হবে। দীপা আর জয় দুজনেই সোফার পেছনে গিয়ে লুকিয়ে থাকে। জয় সবটাই ভিডিও করতে থাকে আর দীপা দেখার চেষ্টা করে ওই লোকটি কি করে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে কুমার। কুমার নিজের মুখটা রুমাল দিয়ে চেপে থাকে, তাই কুমারকে স্পষ্টভাবে জয় দেখতে পায় না। কিছুক্ষণ পরে দীপা কুমারের মুখটা দেখতে পায় এবং দীপা জয়কে বলে, ভাই ওটা তো কুমার। তবে জয় বলে, বৌদিদি ধোঁয়ার মধ্যে তুমি কি দেখছো? অস্পষ্ট দেখতে পাচ্ছ তো, কুমার তো মরে গেছে, তুমি কুমারকে কি করে দেখছো? দীপা বলে, ভাই আমি ঠিকই দেখছি, ও কুমার। এই বলেই দীপা একটা ত্রিশূল হাতে ওই কুমারের দিকে তেড়ে যায়, কিন্তু কুমারও পাল্টা বন্দুক তাক করে দীপার দিকে। দীপা ত্রিশূল দিয়ে বন্দুকে আঘাত করে, বন্দুক থেকে একটা গুলি বের হয় এবং সেটা ঝাড়বাতিতে গিয়ে লাগে। ঝাড়বাতিটা যখন খুলে জয়ের মাথায় পড়তে যায় তখন জয়কে দীপা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং জয় মাথায় আঘাত পেয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। জয় স্পষ্টভাবে কুমারকে দেখতে পায় না। অপরদিকে কুমার একটা স্প্রে বটল বের করে দীপাকে স্প্রে করে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে দেখা যায় যে সোনা ভাবতে থাকে মাকে আজ সব সত্যি জানিয়ে দেবো। তাই সোনা মালতীদির সাথে যে মহিলা কথা বলতে থাকে দীপার মতো করে সেজে তাকে গিয়ে বলে যে মা তোমার সাথে আমার কথা আছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আজ আমার জীবনে যা হয়েছে সবটাই তুমি করেছো মা, তোমার জন্য হয়েছে, তুমি কিন্তু এই সব কিছুর পেছনে রয়েছো। আর আজ আমি তোমার সাথে কথা বলতে এলাম কিন্তু তুমি আমার সাথে কথা বলছো না। সোনা রেগে গিয়ে জোর করে ওই মালতীদির সামনে যে মহিলা কথা বলে তাকে নিজের দিকে ঘোরায় এবং ঘোমটা সরাই। দীপা নয় ওটা দেখে চমকে যায় সোনা, কুন্তলাও চমকে যায়, বুঝতে পারে দীপা তার বাড়িতে হানা দিয়েছে। সূর্য সবটাই ম্যানেজ করার চেষ্টা করলেও কুন্তলা রেগে গিয়ে সূর্যকে বলে, আপনার স্ত্রী কোথায়? বলুন আপনার স্ত্রী কোথায়? আপনার স্ত্রীকে দিয়ে একটুও ভরসা নেই, নিশ্চয়ই আমার বাড়িতে হানা দিয়েছে, আমার গুরুদেবের কিছু হলে আমি কিন্তু আপনার স্ত্রীকে ছাড়বো না। এরপরই দেখা যায় কুন্তলা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে পড়ে নিজের বাড়িতে যাওয়ার জন্য। ঠিক তখনই কুমার ফোন করে বলে যে দীপাকে সে অজ্ঞান করে ফেলেছে এবং সে পালিয়ে গেছে ওখান থেকে। কুন্তলা খুব খুশি হয়ে যায়। সূর্য সহ সবাই হানা দেয় রুডিদের বাড়িতে। অজ্ঞান হয়ে পড়ে থাকা দীপাকে জ্ঞান ফেরায় সূর্য। জ্ঞান ফিরতেই দীপা চিৎকার করে বলে, ডাক্তারবাবু কুমার বেঁচে আছে আর ওই গুরুদেব কুমার। এই কুন্তলা হচ্ছে কুমারের মেয়ে আর রুডি কুমারের নাতি। এই বলেই রুডিকে আচ্ছা মতো ধোলাই করে দীপা। সূর্য বুঝতে পারে দীপা ঠিকই বলছে, তাই সূর্য রুডিকে বলে, এই বল তুই কে, সত্যি করে বল তুই কে? তুই কুমারের নাতি তাই না? তুই ইচ্ছা করে আমার মেয়েকে বিয়ে করেছিস, ফাঁদ পেতে করেছিস এসব, আজ তোকে ছাড়বো না। কিন্তু কুন্তলা কিছুতেই কোনো কিছু স্বীকার করে না। কুন্তলা বলতে থাকে, আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন, আমার গুরুদেবের নামে আজে বাজে কথা বলছেন। কে কুমার? কিসের কুমার? আমার গুরুদেব কুমার নয়। তবে দীপা চিৎকার করে বলে, ডাক্তারবাবু ও নাটক করছে, ওই কুন্তলা কুমারেরই মেয়ে। হঠাৎ সূর্য সহ সবাই খেয়াল করে দেখে ওই গুরুদেব মাটিতে পড়ে আছে। তবে চিৎকার করে বলে কুন্তলা, আমার গুরুদেবের কি হলো? কি হলো আমার গুরুদেবের? ওই দীপা মনে হয় আমার গুরুদেবকে শেষ করে দিয়েছে। তবে গুরুদেবের মুখটা দেখাতেই চায় না কুন্তলা। অন্যদিকে দীপা বলে যে কে ও, আমরা তার মুখ দেখবই, যে করেই হোক না কেন ওই গুরুদেবের মুখ দেখবো আমরা, আমি জানি ও কুমার। এই বলেই দীপা মুখটা দেখার চেষ্টা করে কিন্তু কিছুতেই কুন্তলা মুখটা দেখতে দিতে চায় না। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কুমারের নাটক যেন সূর্যের সামনে ধরিয়ে দেয় সোনা? কমেন্ট করে জানাতে ভুলো না।